হ্যালো প্রিয় বন্ধুরা, দেখুন আমি আজকে রান্না করে এমন একটা জিনিস আগে আগে খেয়ে নিয়েছি, সবাইকে না দিয়ে। তো পরে সবার জন্য কিন্তু নিয়ে আসছি কি রান্না করেছি সেটা দেখাতে। তো দেখতে হলে সাথে থাকুন। আজকে কেন আমি আগে আগে খেয়ে নিয়েছি, মানে এত সুন্দর খাবার হয়েছে তাই আগে আগে খেতে বসে গেছি সবাইকে ছেড়ে। তো বন্ধুরা, কি রান্না করেছি, এমন কি সুস্বাদু রান্না করেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। তো দেখুন কি নিয়েছি আমি, কি নিচ্ছি হাঁড়ি থেকে, কি তুলছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, কিন্তু এত ভালোভাবে বোঝা যাবে না। বোঝা যেতে হলে দেখতে হবে পুরো ভিডিওটাকে। তো বন্ধুরা, রেডি হয়ে যান একটা লাইক দিয়ে, দেখতে থাকুন। বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর আমার প্রাণ ভরা ভালোবাসা আপনাদের পরিবারের জন্য। তো আমার পরিবারের সদস্যদেরকে আমি বলছি, এই যে দেখতে থাকুন। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, রসুন বাটা নিলাম, স্বাদ মতো নুন নিলাম, দই নিলাম, হলুদ গুঁড়ো নিলাম, আর আদা বাটা নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম। এবার গরম মশলা, পাতা, তেজপাতা এবং আলু ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে দেখুন চাল নিয়েছি আমি 2 থেকে 2.5, মানে কত বলবো, 500 সাড়ে 500 গ্রাম চাল নিয়েছি আমি। এইটাতে জল দিয়ে একটুখানি ধুয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবারে চলুন ভাগাড়ে নিয়ে গেলাম। এই পাতাটার কথা বলেছিলাম, এই পাতাটা সেদ্ধ হওয়ার পরে এত সুন্দর গন্ধ হয় বলার মতো না। তো এটা আমি প্রায় সময় ভাতের মধ্যে দিয়ে থাকি এবং স্পেশাল কিছু রান্না করলে তো দেবই। তো পাশাপাশি দেখুন গাছে এবার প্রথম লেবু ধরেছে। তো লেবুটা ভীষণ সুন্দর, কাগজি লেবু, মানে চামড়াটা পাতলা আর খুব সুন্দর রস আছে। তো দুটো ছিঁড়ে নিয়ে আসলাম, সাথে ওই গাছের পাতা দুটো নিয়ে আসলাম। এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো ভালো লাগে। এবার এবার দেখুন এক পাশে আমি একটা বড় হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি, জলটা একটু গরম হয়ে এসছে, ওখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। এইবারে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, তারপর দেব চালটা। যে চালটা যে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, সেই চালটাও দিয়ে দিচ্ছি এখানে হাঁড়িতে। তো একটু জল বেশি হয়েছে, একটু জল কমিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য। পাশাপাশি দেখুন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু দিলাম। এবার যে চিংড়ি মাছটা দেখিয়েছিলাম সেই চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলবো, কিচ্ছু ছাড়া, নুনও দেব না, হলুদও দেব না, শুধু তেলের মধ্যে একটু হালকা ভেজে তুলবো। তো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা। আর আপনারা না এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ছেন, তো ভীষণ ভালো লাগছে, আমার খুব খুশি লাগছে এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। তো চিংড়ি মাছগুলো দেখুন লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার বাকি তেলের মধ্যে, বাকি তেলটার মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দেব। তারপর আস্তে আস্তে কি কি করতে থাকছি এটা দেখতে থাকুন। এই দেখুন তেজপাতা, গরম মশলাটা দিয়ে দিলাম, মানে এলাচ, দারচিনি, লং দিলাম। এরপরে দিলাম আমি এখানে রসুন বাটা। রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য অন্য কি কি মশলা দিতে থাকবো দেখতে থাকুন। তো এখানে দেখুন ভাতটা প্রায় ফুটে উঠেছে, ঢাকাটা নামিয়ে নিয়েছি। তো এদিকে মশলাটাও কষে নিচ্ছি। রসুনটা প্রায় বাদামি রঙের হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু আদা বাটা দিয়ে দিলাম। তো খুব কম মশলায় এই রেসিপিটা কিন্তু দারুণ দারুণ হয়েছে। আমি সাধারণত
তরকারিতে মশলাটা কিন্তু একটু কম ব্যবহার করি। এবারে যে পাতাটা এনেছিলাম পাতাটা কিন্তু 2 টুকরো করে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভাতটাকে থেকে জল ঝরিয়ে নেব। তো এবারে এদিকে দেখুন আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর এর জন্য একটুখানি দুধ দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো দুধটা আবার পরে ব্যবহার করব, তো এখানে অল্প দিলাম কেন, আমি জল দেব না এই জন্যেই। তাই একটুখানি দুধ দিয়ে এটাকে একটু কষে নিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবারে দিলাম একটু চিনি, চিনিও কিন্তু 1 থেকে 1.5 চামচের মতো চিনি দিলাম। এবার দিলাম একটু গরম মশলা গুঁড়ো। তো এবার এটাকে বেশ ভালোভাবে কষে নেব। কষে নিয়ে এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটাকে ভালোভাবে আমি কিন্তু বেশ ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম, এই জন্য এত সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, তো এত সুস্বাদু রান্না একবার কিন্তু ট্রাই করে দেখবেন। এবারে মশলাটা কষা হয়ে গেছে পুরোটা, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভালোভাবে কষে নেব। তো অনেকটা শুকনো হয়ে গেছে বিধায় আমি এখানে আর একটু দুধ দিয়ে দিলাম। এবারে এটাকে এখানে যে আলুটা ভেজে তুলেছিলাম সেই আলুটাও দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা আলুটা কিন্তু পরে দিতে পারেন। আমি আলুটা কেন দিলাম এখানে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আলুর মধ্যে, এই জন্য দিলাম। এবার দেখুন আমি আরো কিছু দুধ দিয়ে দিলাম, বেশ কিছু, যাতে একটু গ্রেভি গ্রেভি থাকবে। ঠিক ওইভাবে চিংড়ি মাছটা হওয়া অবধি একটু একটু গ্রেভি থাকবে। আর এদিকে দেখুন একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে ওর উপরে কিন্তু তেজপাতা পাতিয়ে দিলাম। কেন জানেন, যখন আমি প্যানটা উনুনের উপরে দেব, যা কিছু বসাচ্ছি তাই যাতে পুড়ে না যায়, তাই জন্য আমি তেজপাতাটা দিলাম। এবার দেখুন আলুগুলো দিয়ে এবারে আমি কিছু ভাত দিয়ে দিলাম। ভাতগুলো কিন্তু একটু শক্ত টাইপের নামিয়েছি, মানে ধরুন 80% ফুটেছে ভাতটা, তখন নামিয়ে নিয়েছি। তো এবারে দেখুন চিংড়ি মাছের গ্রেভি, আলু, চিংড়ি মাছ, তারপরে একটা পাতা এখানে দিয়ে দিয়েছি, অল্প ভাত দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। এবারে আরো আরো এক চড়া ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে বেশ চারপাশে করে আমি হাত দিয়ে একটু বিলিয়ে দিচ্ছি। একটু গরম আছে কিন্তু হাতে এগুলো ধরতে হয়, চামচ দিয়ে খুব একটা হয় না। এবারে আমি পেঁয়াজ বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেইটা এখানে ছড়িয়ে দিচ্ছি। দেখতে থাকুন, একটু যত বেশি হবে পেঁয়াজ বেরেস্তাটা তত কিন্তু গন্ধটা কিন্তু অপূর্ব হবে। তো আমি বেশ ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, এর উপরে আবারও ভাত দিয়ে দিচ্ছি। আবারও অল্প ভাত দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে আমি কি দিলাম, আলু বোখরা। টক আলু বোখরাটা আমি একটু ভিজিয়ে রাখি একটু নরম হয়ে যাওয়ার পরে। আর যত এটা নরম হয়ে যাবে ভাতের মধ্যে পড়ে, তত কিন্তু এটার টেস্টটা কিন্তু দারুণ হবে। এবারে দিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো, আবার দেব একটু গরম মশলা গুঁড়ো, গোলমরিচের সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ছড়িয়ে চারপাশে। এবারে দিলাম কেওড়া জল, কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখতেই থাকুন। ঘি দিয়ে দিলাম, আবারও আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি খুব ভালোভাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সাজানোর উপরে টেস্টটা ভীষণ ভালো হয়। তো এবারে আমি আবারও চিংড়ি মাছগুলো বসিয়ে দিচ্ছি। আলুও আছে সাথে, কিছু আলু নিচে দিয়ে দিয়েছিলাম, কিছু আলু ওপরের জন্য রেখেছিলাম। তো এবার চিংড়ি মাছ এবং আলু এটাকে আবারও সাজিয়ে দিচ্ছি। এবার কিছুটা গ্রেভি আমি এখানের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2-3 হাতা মতো দিয়ে দিচ্ছি গ্রেভি। এরপরে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা দিয়ে এবার অবশিষ্ট ভাতগুলো আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও সেই একটা পাতা দিয়ে দিলাম, সেই গাছের পাতাটা। ওটাকে অনেকে ভাত পাতা বলে বা গন্ধ পাতা বলে। এটা আপনি গাছ থেকে ছিঁড়বেন তো কোনো গন্ধ লাগবে না, কিন্তু যখনই পাতাটা একটু সেদ্ধ হবে তো পুরো পায়েসের মতো গন্ধটা থাকে। তারপর দেখুন এখানে আমি ডিম বসিয়ে দিলাম, আর যা বাকি ছিল গ্রেভি ওগুলোও দিয়ে দিচ্ছি ওপরে। আর সবকটা ডিম, যে কটা ডিম আমি সেদ্ধ করেছি সবকটা ডিম আমি এখানে বসিয়ে বসিয়ে দিচ্ছি, জাস্ট একটু সুন্দর লাগার জন্য, না হলে এগুলো এমনি থাকলেও খারাপ না। তো আমি যাতে একটু মানে গ্রেভিটা লাগবে এর ওপরে একটু ভাতের সাথে আর একটু যখন যত একটু ভাপাবো তখন ডিমটা আর একটু ভালো লাগবে, তাই জন্যই আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এবারে দেখতেই পাচ্ছেন আর যা বাকি ছিল সব দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আর একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে এবারে আমি কি করছি দেখতে থাকুন। তো বন্ধুরা, লাইক যদি এখনো করে না থাকেন অবশ্যই কিন্তু লাইক করে দিন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন প্রচুর। এবার এর উপরে দেখুন আমি আরো একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ আঁচের মধ্যে রেখে দেব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে এটা রেখে দিয়ে এবার দেখুন আমি কিন্তু পরিবেশন করতে শুরু করলাম। তো দেখে কি মনে হচ্ছে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো এই রেসিপিটা। তো বায়না মেটাতে আমরা মারা বা পরিবারের জন্য অনেক কিছু করার চেষ্টা করি ওদেরকে খুশি করার জন্য। তো আজকে দেখলাম এই রেসিপিটা করে ভীষণ ভীষণ ভালো লাগলো। তো ওদের তো ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, তাই কিন্তু আমি আগে আগে খেয়ে নিচ্ছি। এবারে কিন্তু আপনাদের জন্য পরিবেশন করার জন্য সাজিয়ে নিচ্ছি। আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে ভিডিওটা কেমন লাগলো, বা আপনাদের কোনো উপকারে এলাম কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার বন্ধু হয়ে না থাকেন তাহলে আমাকে বন্ধু করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, মানে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর দেখুন সাথে আমি একটু কোক নিয়ে নিচ্ছি যাতে এই খাবারটা আরো সুস্বাদু লাগে খেতে। তো কিছু স্যালাড নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাশে। বন্ধুরা, এরকম করে মাঝে মধ্যে পরিবারকে খুশি করার জন্য আমরা স্পেশাল কিছু নিয়ে আসতে চাই। সত্যি আমার ভালো লাগে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।